যার নতুন করে কোনো পরিচয় দিতে হয় না। দলের ভরাডুবি হয়েছে, আইপ্যাকের জন্যই ভরাডুবি হয়েছে তৃণমূল কংগ্রেসের। 15 বছর ধরে শাসনে থাকা, সরকারে থাকা একটি দলের ভরাডুবির অন্যতম কারণ হলো আইপ্যাক। আমাদের এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের একটা জ্বালা। তিনি যেভাবে দল পরিচালনা করছেন আইপ্যাককে সামনে রেখেই, প্রত্যেকটা ব্লকের একটা অঞ্চলের অঞ্চল সভাপতি ঠিক করে দেবে আইপ্যাক, একটা ব্লকের ব্লক সভাপতি করে দেবে আইপ্যাক, একটা অঞ্চলের প্রধান হবে কে, উপপ্রধান হবে কে, কে পঞ্চায়েত সমিতির সভাপতি হবে, সব সে ঠিক করে দেবে। এটা হতে পারে? গণতন্ত্রে নেতাদের কোনো মূল্য নেই? মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান তিনি আমাদের সঙ্গে রয়েছেন। আপনার থেকে যেটা জানতে চাইবো যে আজকে বৈঠকে আপনি যোগ দিলেন, কিরকম লাগলো? বৈঠক ভালো লেগেছে, খারাপ কিছু লাগেনি। কারণ এই শুভেন্দু অধিকারী তিনি তো তৃণমূল কংগ্রেসেরই প্রোডাক্ট, তেনার পরিবার, তিনি সকলেই তো, আমরাও সেই একই সঙ্গে একই ঘরনার মানুষ, তা আমাদের তো ভালোই লেগেছে, কোনো অসুবিধা হয়নি। এই যে সই, আপনি কি সই করেছিলেন যে সই প্রকাশিত হয়েছে? হ্যাঁ, শুভেন্দু অধিকারীকে বলেছি এই কমিউনিটির উন্নয়নের জন্য বেশ কিছু প্রকল্প আছে, এগুলো করতে হবে, পিছিয়ে দিলে চলবে না মাইনরিটি কমিউনিটিকে। উনি কথা দিয়েছেন যে না, আমি মানুষের জন্য কাজ করব, আমার কাছে জাতি ধর্ম বড় কথা নয়। যে সই প্রকাশিত হয়েছে সে সই আমরা করেছি। আমরা যেমন পরিষদীয় দলে বিধানসভায় একটা আলাদা গোষ্ঠী হয়েছে, আমরাও চেয়েছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছে, যে অন্ততপক্ষে আমাদের এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের একটা জ্বালা। তিনি যেভাবে দল পরিচালনা করছেন আইপ্যাককে সামনে রেখেই, প্রত্যেকটা ব্লকের একটা অঞ্চলের অঞ্চল সভাপতি ঠিক করে দেবে আইপ্যাক, একটা ব্লকের ব্লক সভাপতি করে দেবে আইপ্যাক, একটা অঞ্চলের প্রধান হবে কে, উপপ্রধান হবে কে, কে পঞ্চায়েত সমিতির সভাপতি হবে, সব সে ঠিক করে দেবে। এটা হতে পারে? গণতন্ত্রে নেতাদের কোনো মূল্য নেই? তাই আজকে ভরাডুবি। আমরা বলেছিলাম যে থেকে আপনারা বিরত থাকুন, আমাদেরকে অন্তত পার্লামেন্টটাকে ভালোভাবে চালাতে পারি তার ব্যবস্থা করুন। কর্ণপাত করেনি, তাই বাধ্য হয়ে আমরা 20 জনের একটা আলাদা ফোরাম তৈরি করে আমরা চেষ্টা করছি, পরিষদীয় দল যেমন কলকাতায় করেছে, আমরাও পার্লামেন্টে ওই রকমভাবে একটা গোষ্ঠী করে চেষ্টা করছি। এটুকু আপনারা নিশ্চয়ই জেনে রাখবেন যে আমরা কোনো দিন, আমি খলিলুর সাহেব দুজনে এখানে আছি, আমরা বিজেপিতে যোগদান করব না। আপনারা নিশ্চিত থাকুন, আমরা যেখানে আছি সেখানে থেকে লড়াই করব, বাংলার মানুষের জন্য লড়াই করব, মাইনরিটি কমিউনিটি যারা পিছিয়ে পড়া মানুষ তাদের জন্য লড়াই করব। কিন্তু বিজেপিতে যাবে না, কিন্তু এনডিএ কে কি আপনারা ব্লক হিসেবে সমর্থন করবেন? দেখুন, এগুলো ইস্যু ভিত্তিক ব্যাপার থাকে। কোনোটা যদি দেশের স্বার্থে হয় করতে পারি, কোনোটা যদি আমার কমিউনিটির স্বার্থে, আমার জাতির স্বার্থে, আমার বাংলার স্বার্থে যদি সেটা বাঘাত ঘটে, আমরা করব না। সেটাও আমাদের কাছে বাধ্যবাধকতা কিছু নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কি বলবেন? কি কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সিনিয়র লিডার, উনি যেটা বলেছেন সেটাকে আমরাও সমর্থন করি, যে উনি যেটা বলেছেন সেটা সঠিক বলেছেন। এবং আমরা চাই যে কল্যাণদা যেভাবে এটাকে বিতর্কে তুলেছেন, আমরাও তুলেছিলাম, আমাদের তোলাটা হয়তো গুরুত্ব পাইনি, কল্যাণদা তুলেছে তাই হয়তো গুরুত্ব পাবে আগামী দিনে। এটাও কি তার সঙ্গে মানেন যে আপনার বা দলের যে ভাবমূর্তি খারাপ হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য? কারণ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কালকে বলছেন চোর যে বদনাম শুনতে হচ্ছে সেটা ওনার কারণে, আপনি কি বলছেন? কল্যাণদা যেটা বলেছে সঠিক কথা বলেছে। কল্যাণদা প্রতিনিয়ত যেটা ফেস করছে আমরাও ফেস করছি, বাংলার সমস্ত তৃণমূলের নেতৃত্বরাই ফেস করছেন, যে বাংলায় প্রতিনিয়ত কাউকে ডিম ছুটছে, কাউকে গোবর ছুটছে, কিছুটা প্রতিহিংসা পরায়ণ হচ্ছে, সঠিক কথা। কিন্তু কিছু মানুষ অত্যাচারিত হয়েছে নিশ্চয়ই, হয়তো তো তাদের মনের জ্বালা মিটাবার চেষ্টা করছে। কিন্তু এটাও বাংলার কালচার নয়, কাউকে ডিম ছুঁড়ে মারা, কাউকে অসম্মান করা। যেমন কৃষ্ণনগরে আমাদের প্রাক্তন মন্ত্রীকে যেভাবে পুলিশ, উজ্জ্বল বিশ্বাসকে যেভাবে পুলিশ অন্যায়ভাবে পুলিশ তাকে অপদস্থ করেছে, এই বয়সে একজন 80 বছরের ঊর্ধ্বে মানুষ, বয়স্ক মানুষ, প্রবীণ মানুষ, দীর্ঘদিনের নেতা, তার কোনো কলঙ্কে নেই, তাকে যেভাবে পুলিশ হেনস্থা করেছে, এটাও দুর্ভাগ্যজনক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সই নিয়ে সিআইডি তদন্ত করছে, কি বলবেন? দেখুন, সিআইডি তদন্ত করতেই পারে, এর আগেও তো বারবার করেছে, সিআইডি তদন্ত করেছে, কালকে ডেকেছিল, কালকে গিয়েছিল, উত্তর দিয়েছে। এটা প্রশাসনিক ব্যাপার, আইনের জটিলতা, সেটা ওনারা দেখবেন, আইনের পথে চলবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ, দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কে অভিযোগ করলো না করলো এটা ঠিক নয়। মমতা বন্দ্যোপাধ্যায় তো বাংলার মানুষের, প্রত্যেকটা মানুষের মণিকুঠায় আছে এবং আমরা তাকে শ্রদ্ধা করি, সম্মান করি, দীর্ঘদিনের লড়াকু নেত্রী।
সুতরাং তার সম্পর্কে আমরা এই যে কেউ ফলসলি একটা এফআইআর করছে এটা সঠিক নয়।